চিরনিদ্রায় চলে গেলেন ধর্মনগর জেলা নদওয়ার প্রাক্তন সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মহিবুর রহমান। উত্তর পূর্ব ভারত ইমারাতে শরিয়া নদওয়াত ও তামিরে ধর্মনগর জেলা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক তথা তৈয়িবিয়া দারুল কুরআন চুরাইবাড়ি মাদ্রাসার মোজাওয়াল্লি বাখুন হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক মাস্টার মহিবুর রহমান গতকাল রাত 11:45 ঘটিকায় ইন্তেকাল করেন। প্রয়াতের জানাজার নামাজ সোমবার বিকাল 2 ঘটিকায় তৈয়িবিয়া দারুল কুরআন চুরাইবাড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে নামাজ পরিচালনা করেন উত্তর পূর্ব ভারতের নাইবে আমিরের শরিয়াত মাওলানা বদরুল হক ইমরি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, পাশাপাশি পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ত্রিপুরা রাজ্য নদওয়ার সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক আবুল কালাম, ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভেনার মাওলানা জাকির হোসেন আল জলিলি, ধর্মনগর জেলা নদওয়ার সভাপতি মাওলানা আবু সালেম মোহাম্মদ ইয়াহিয়া, জেলা নদওয়ার সাধারণ সম্পাদক মাওলানা এটিএম জালাল আহমেদ, জেলা নদওয়ার সাধারণ সম্পাদক মাওলানা নূর হোসেন চৌধুরী, জেলা কাজী শরিয়াত মুফতি নুরুল হক কাসেমি, দারুস সাকাফাতুল ইসলামিয়া কাঁঠালতলির মুহতামি মাওলানা রিয়াজ উদ্দিন আল জলিলি, আহলে সুন্নাত ওয়াল জামাত ত্রিপুরা রাজ্য কমিটির সহ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, উত্তর ত্রিপুরা জেলা জমিয়াত উলামা হিন্দি সভাপতি শেখ আব্দুল মোমিন সহ বিশিষ্ট জনেরা। মাস্টার মহিবুর রহমান হলেন ধর্মনগর জেলা নদওয়ার সম্পাদক মাওলানা জিল্লুল আহমেদের পিতা ছিলেন। মাস্টার মহিবুর রহমানের কর্মজীবনের বিভিন্ন প্রশংসনীয় দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট জনেরা। চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভীষণ। আসসালামু আলাইকুম। আজকের যে মৈয়ত মাস্টার মহিবুর রহমান সাহেব, তাইনে আমার জানা মতো আমি যখন আমার হুশ হয়েছে দেখেছি চুরাইবাড়ি যে পশ্চিম চুরাইবাড়ি জামে মসজিদ, এই মসজিদের মুতল্লি উনাকে দেখেছি। উনি মসজিদের কেশিয়ারও ছিলেন। মসজিদের মানুষে যে টাকা দিত সেই টাকা যেভাবে মানুষে দিত সেইভাবে আমরা যতদিন এরপরে আমি যখন কমিটিতে এসেছি দেখেছি যে অবস্থা মানুষের টাকা দিত সেই অবস্থায় আমরা সেই কেস থেকে পেয়েছি। উনি কেস থেকে কোনো মানুষকে খুচরা দিতেন না। মানুষ যখন টাকা দিত একটা পকেটে তিনি রাখতেন, ওনার ডান পকেটে থাকতো মসজিদের টাকার পকেট, ডান পকেটে কিন্তু কোনো সময়ও নিজের খরচের টাকা ডান পকেটে ওনার থাকতো না। যদি কোনো মানুষ ওই সময়ে কেউ 100 টাকায় দিল 10 টাকা নোট, পরবর্তীতে কেউ 10 টাকা নোট যখন 100 টাকার তিনি পকেটে গুছিয়ে রেখে দিতেন, পরবর্তীতে কেউ 50 টাকা দেওয়ার জন্য 100 টাকা নোট দিত, সে সময় তিনি ওই পকেট থেকে খুচরা বের করে টাকা দিতেন না। তিনি বলতেন খুচরা নেই, তুমি খুচরা করে নিয়ে আসো, আমি পকেটে ঢুকাবো। এই অবস্থায় মসজিদের তিনি ক্যাশিয়ার। আজ পর্যন্ত মারা গিয়েছেন, এরা ওনার কাছে কেসের যে বক্স, সেই কেসের বক্স এখনো ঘরে আছে। আর ভাতিজা ওনাকে যখন থেকে আমি দেখছি তখন থেকে ওনার সুন্নতি দাড়ি এবং সবসময় তিনি সুন্নতি লেবাস লাগাতেন। আজকে যে মৈয়ত সম্পর্কে এখানে বলা হচ্ছে এবং উনি আমার ছোটো বোনের জামাই। আমি ওনার সঙ্গে পারিবারিক সম্পর্কে বিভিন্ন সময় এসেছি এবং ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ, ওনার সব কিছুই আমি অবগত আছি এবং এই সৎ নিষ্ঠাবান মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল এবং একজন আমানতদারী মানুষ, যে আজকাল যে যুগের আমানত খেয়ানত হয় কিন্তু এই ধরনের মানুষ নয়। ওনার সব দিকে সচেতন। এই মাদ্রাসা উদ্বোধন যেদিনও আমি এখানে ছিলাম, উনি আমাকে তো সম্বন্ধিক হিসাবে আমাকে সবসময় নিমন্ত্রণ দিতেন। আমি ওনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং ওনার সমস্ত কার্যকলাপগুলো আমি সকলের প্রতিও আবেদন জানাচ্ছি। আল্লাহ খান পরবর্তী সময় জান্নাতুল ফেরদৌস খান নসিব করক এবং সবাই আমরা আশা করি সবাই দোয়া করবেন ওনার মাগফিরাত কামনার জন্য। জনাব আব্দুল মোমিন সাহেব দুটি কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি মাস্টার মহিবুর রহমানকে আমার শিক্ষকতার সময় থেকে আমি চিনি। উনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। শিক্ষকতা খুব সুনামের সাথে করেছেন। শেষ পর্যন্ত বাগন হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করেছেন। সময় সৎ পথে পরিচালিত ছিলেন। আমরা ওনার মাগফিরাত কামনা করছি। আমিন।